এদের মানে এরা ভালো টিম, বাট এদের গ্যাপও আছে, এদের বিটুইন মিডফিল্ড লাইন ডিফেন্স লাইনে গ্যাপ থাকে, ওইটার জন্য স্পেস থাকতে পারে। ইভেন তোমরা যে দেখছো নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এইভাবে রাখতে পারবে না, আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেসগুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। ডিফেন্স লাইন তো ভালো খেলে, বাট আমি আগের যে বলছি এদের একটা গ্যাপ থাকে, মিডফিল্ড লাইন ব্যাক লাইনের দিকে একটা গ্যাপ থাকে, ওই স্পেস থাকে, ওই স্পেস যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের ওইখানে থেকে আমরা যদি হাফ স্পেস পাই, ওইখানে টার্ন করে থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকারের সাকসেস হোপফুলি পাবো। তার নাহলে ওইখানে থেকে আমরা শট করতে পারবো একটু দূরের থেকে, আর দূরের থেকে যে শট করি তাহলে এদের ব্যাক লাইন একটু আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে, ওই সময়তে আমাদের স্ট্রাইকারকে হোপফুলি পাওয়া যাবে আর ভালো চান্স পাবো স্কোর করতে। না, আমি বলবো যে আমার মনে হয় কোচ তো আমাদের টিমের জন্য খুব ভালো, আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হাই রাখে সব লোকাল প্লেয়ারের জন্য। সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যেসব লোকাল প্লেয়ার যেখানে থেকে কীভাবে ফাংশন করতে হয়। সো আমি এখানে এসে দেখছি যে সব কিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে। আর কোচের যে ট্যাকটিক করে, তুমি যদি দেখো মোস্ট খেলা যে খেলি, ওই ট্যাকটিক যে আমরা প্র্যাকটিস করি, আমরা যে গোল দিই, এরকম আসলে আমরা ট্রেন করি কীভাবে গোল দিতে পারবো। সো কোচের ইনটেনশনটা ভালো আছে, ট্যাকটিকটাও ভালো আছে, আর আমরা তো কোচকে ট্রাস্ট করি যে সে কে টিম খেলাবে, কীভাবে ট্যাকটিক ট্রাই করতে, আমরা যদি এগুলো এক্সিকিউট করি জিততে পারি। গোলগুলো যে দিচ্ছি ওইগুলো সামটাইমস কোচিংয়ের কোনো সমস্যা না, ওইগুলো ইন্ডিভিজুয়াল মিস্টেক্স হয়, কালেক্টিভ মিস্টেক্স হয়, জাস্ট ভুলের মোমেন্ট, কনসেন্ট্রেশনের জিনিস। সো দেখি ইন্ডিয়ার ম্যাচটা বলতে এটা বড় ম্যাচ, এটা আমাদের জিততে হবে। আর হোপফুলি আমাদের এই ম্যাচটা যদি জিতে, এই নেক্সট বছরের জন্য আমরা সেট আপ করতেছি যে বাংলাদেশ আরও ভালো করতে পারবে ফিউচারে। যে লাস্ট মিনিটের যে গোল যে সাফার করছি, তোমাদের কষ্ট লাগছে, ফ্যানদের কষ্ট লাগছে, আমাদের আরও কষ্ট লাগতেছে, তাই না? আমরা তো জিততে চাই তোমাদের জন্য। সো আমরা জাস্ট কথা বলতেছি কীভাবে এই মোমেন্ট প্রিভেন্ট করতে। এখন একটু বেশি হয়ে যাচ্ছে, মানে এই চান্সগুলো যে আমরা অপোজিশনকে দিচ্ছি, বাট এটা চেষ্টা করে দিচ্ছি যে এটা হলো ট্রেন্ড যে হবে না আর। সো আমরা হোপফুলি এই ম্যাচে পুরো কমপ্লিট পারফরমেন্স দিতে পারবো 0 মিনিট থেকে 90 মিনিট এক্সট্রা টাইমের জন্য, তারপরে যে আমরা এই সমস্যা এই জিনিস হয় না আর আমরা ম্যাচটা জিততে পারি শুন। এই ম্যাচে হোপফুলি এই টিউসডে ম্যাচে আমি তো আসছি, আমার খুব ভালো লাগে আসতে, কম্পিট করতে, এদের সাথে খেলতে, আমার টিমমেটের সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। আর ওই উইনটা যদি পাই, ওইটা সব কিছু মানে আরও ভালো বানাবে, আরও রিএনফোর্স করবে যে সব কিছু ভালো চলতেছে। সো আশা করি যে এই ম্যাচটা এই টিউসডেতে ওই উইনিং সেলিব্রেশনটা পুরো থাকবে।